বাবাকে বলে রেখেছিলাম বাজারে যদি বড় ভেটকি মাছের কাটা পাওয়া যায় তাহলে যেন বাবা আনেন। আসলে এখন চলছে শীতের বিয়ের মরশুম, আর বিয়ের মরশুম মানেই তো বিয়েতে লাগবে বড় বড় ভেটকি মাছ। আর এই ভেটকি মাছের ফিলে কেটে নেওয়ার পর প্রচুর মাছের কাটা, লেজা, মুড়ো এসব পড়ে থাকে, আর সেইগুলো বাজারে প্রায় বিক্রি হয়। তাই বাবাকে বলে রেখেছিলাম নিয়ে আসতে, বাবা নিয়ে এসেছিল। আর আমি বানিয়ে ফেললাম ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এই কাটা চচ্চড়ির রেসিপিটা তোমাদের সাথে তাই শেয়ার করছি। প্রথমে কাঁটাগুলোকে নুন, হলুদ আর লেবু দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নিলাম, কারণ ভেটকি মাছের একটা আষ্টে গন্ধ থাকে। যদি সেটা কারোর প্রবলেম না হয় তাহলে লেবুটা স্কিপ করতে পারো, আদারওয়াইজ একটু ভালো করে ম্যারিনেট করে কড়াতে সর্ষের তেল নিয়ে আগে সব কটা কাটা, লেজা, মাথা সমস্তগুলো ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর কড়াতে দিয়ে দিতে হবে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ। মানে কাটার পরিমাণের ওপর ডিপেন্ড করছে তুমি পেঁয়াজটা কতটা দেবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস, আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই লাগবে। বেশ রান্নাটা হবে একটু ঝাল ঝাল, তবে না মজা। বেশ খানিকটা ওই পেস্ট ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়ার পর শুধুমাত্র হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন, এছাড়া কিন্তু আর কোনো মশলা পড়বে না। তার সেই মশলাটা একটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বাটিতে, সেটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে পাশ দিয়ে যখন তেল ছাড়বে তখন মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। আমি আগেই জল দিয়ে দিয়েছিলাম, ওটা আমার ভুল হয়েছিল, তাই তোমাদেরকে যখন বলছি তখন সঠিকটাই বললাম। মাথাগুলো যখন কষানো হয়ে যাবে তখন এবার একটা পরিমাণ মতো, তবে সামান্য জল, কিন্তু খুব বেশি ঝোল ঝোল এটা ভালো লাগে না খেতে, মানে যেটাতে কাঁটাগুলো ভিজবে বা মজবে সেই পরিমাণ জল দিতে হবে। কারণ যেহেতু এটা বড় ভেটকি মাছ তাই এর কাঁটাগুলো কিন্তু ভাজা সত্ত্বেও বেশ শক্ত হয়, তাই একটু না মজলে খেতে অতটা ভালো লাগবে না। একটু জল দিয়ে চাপা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট কম আছে একটু সেদ্ধ হতে দিতে হবে। জানো তো, ছোটোবেলায় আমাদের বাড়িতে মানে আমার পিসমশাই মানিকতলা বাজার থেকে যখন ফিশ ফ্রাইয়ের ফিলে কাটিয়ে আনতো, তার সাথে কিন্তু কাটা মাথা লেজা কিন্তু মাস্ট বাড়িতে আনবেই। আর যেই না বাড়িতে আনা আমার কাকিমা লেগে পড়তো, ব্যাস ভেটকি মাছের মাথার কাঁটা চচ্চড়ি, তাছাড়া ওই লেজার যে এল শেপের যে কাঁটাগুলো হয় তার ঝাল, আহা, তার স্বাদ একদম অনবদ্য। বলতে বলতে আমার মুখে জল চলে এলো। দুর্দান্ত লাগতো এই সমস্ত খাবারগুলো। ছোটোবেলার স্বাদগুলো এখনও ভুলতে পারি না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি কিন্তু আমার কাকিমাকে জিজ্ঞেস করেই এই রেসিপিটা করি, তাই আজকেও তোমাদেরকে এটা জানালাম। বেশিরভাগ রান্নাই আমার কাকিমার থেকে শোনা। ব্যাস 15 মিনিট পর ঢাকা খুললেই দেখে নিতে হবে কড়ার পাশ দিয়ে যখন তেল ছাড়ছে তার মানে আমার কাটা চচ্চড়ি রেডি। যদি জলটা মনে হয় বেশি রয়েছে তাহলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে জলটা একটু শুকিয়ে নিতে হবে। হয়ে গেল ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। ভীষণ সিম্পল একটা সুস্বাদু রেসিপি। দুপুরবেলা গরম গরম ভাতে, উফ, শীতের সকাল একবারে জমজমাট। আজ চলি, আবার তোমাদের সাথে দেখা হবে একটা ছোট্ট ভিডিওতে। টাটা।